أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শাসিনার অধীনে কারা নির্যাতিত হয়ে মুক্ত হওয়ার পর এই প্রথম আমাদের শাহজালাল পূর্ণভূমি ছেলেদের উনার আগমন উপলক্ষে বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ছাত্ররা জনসাধারণ শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের স্মরণে আজকের এই দোয়া মাহফিলের বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আজকের এই সমাবেশে উপস্থিত আমার তৌহিদি জনতা, মঞ্চে উপস্থিত আছেন খেলাফত মজলিস সিলেট মহানগরী সংগ্রামী মোহতারাম সভাপতি মৌলানা গাজী রহমতুল্লাহ আলাইহি সহ সিলেট জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি, আপনারা নিশ্চয় আছেন এই খুনি হাসিনা সরকার অতীতে নির্যাতন চালিয়েছে, সেটা বাংলাদেশের ইতিহাসে কোন রকম সরকার করে দেখায়নি। আমরা আজকে এই সমাবেশ থেকে শিক্ষা দেওয়া শেখ হাসিনাকে যদি সাহস থাকতো এই দেশে মোতায়েন করে দেখছি তার পিঠের সামনে তুলে ফেলতো। পাগল মাতাল যে সমস্ত নেতা কর্মীরা আমাদের জিলের একটা মাতাল, আমি বলবো মাতাল পাগল, সে বড় পথ পরিবর্তন করেছে, তারা পালিয়ে যায়নি। যদি সাহস থাকতো দেখতে দেখো বলে চামড়া তুলে যাবো না। সংগ্রামী কর্মীর জনতা, এদেরকে কখনো ক্ষমা করে দেওয়া যায় না। আমাদের অনেকে বলছেন ক্ষমা করে দেওয়ার জন্য, কিসের ক্ষমা করা হবে? এই লক্ষ হাজার হাজার লোক গ্রামকে কারাগারে নির্যাতন করে শেষ করে দেওয়া হয়েছে, অসুস্থ বরণ করা হচ্ছে, অন্ধ করে দেওয়া হয়েছে জনসাধারণকে, তাদের আবার কিসের ক্ষমা? এই দেশের কোটি কোটি টাকা তার বিদেশে পাচার করেছে, তাদের আবার কিসের ক্ষমা? কোন ক্ষমা নেই। এই বাংলাদেশে তাদের শাস্তি হবে ইনশাআল্লাহ। আর আমরা ইতিমধ্যে দেখেছি আল্লাহ ইতিমধ্যে আমরা দেখেছি উনি উদ্যোগ নিয়েছেন সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে উনি একটি ঐক্যের তৈরি হচ্ছেন। আমরা ধন্যবাদ জানাই, আহ্বান জানাই। আমরা উনার চাই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আগামী দিনের সকল আন্দোলনে উনার নেতৃত্বে রক্ষা করি ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আয়োজন করছি। নাসরুল মিনাল্লাহি ওয়া ফাদলুন।